গুড মর্নিং। এখন বাজে 10টা। এখন আর গুড মর্নিং নেই, তবে 12টা বাজতে এখনও 2 ঘন্টা বাকি আছে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে শনিবার, তো আজকে আমি যেহেতু স্কুল নেই সেই জন্য আর তারাও নেই, আমি তাই ভাবলাম আজকে একটু দেরি করেই ব্লগটা স্টার্ট করি। তো তোমাদের সবার চাটা খেয়ে ব্রেকফাস্ট কি হয়ে গেছে? আমার এখনও ব্রেকফাস্ট হয়নি। এই এখন মেয়েকে পড়তে বসিয়েছি, মেয়ে এখন পড়ছে আর ছেলে খেলতে গেছে। তো চলো মেয়েকে পড়িয়ে টড়িয়ে ব্রেকফাস্ট নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মাম্মামের জন্য আজকে স্পেশাল ব্রেকফাস্ট। পরোটা বানিয়েছি, একটা ট্রায়াঙ্গেল শেপ, একটা হার্ট শেপ উইথ মিক্সড ডাল। এই যে এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, দই, ওটস আর ঘুম। বিরিয়ানি খাবার ফল, সকালবেলা একটু হালকা ব্রেকফাস্ট। তো চলুন বন্ধুরা, ব্রেকফাস্টটা খেয়ে তারপরে আবার আসি। তুমি খাও তাড়াতাড়ি, তাহলে বন্ধুরাও রাখো, তাড়াতাড়ি খাও। এই দেখ, বললি যে আরো ডাল খাবো, ততটা ওই মিক্স ডাল খেতে পারবে না আর হজম হবে না, ওই জন্য সস দিচ্ছি। এই যে তোজো বাবা এখন খাচ্ছে নিজে নিজে, আর আমার ম্যাডাম এখন টিভি দেখছে খেতে খেতে, তাই তো। এবার রান্না করে, আজকে হচ্ছে স্যাটারডে স্পেশাল রান্না বান্না চলছে। একটু সোয়াবিনের তরকারি করব, ওই চিলি সোয়াবিনটাই কিছু করব, আর হচ্ছে ইয়ে করবো, শুক্তো বানাবো, হ্যাঁ, আর হচ্ছে পালং করবো। এই তিনটের মধ্যে এখন কটা হয় না হয় সেটার এক ঝলক করে তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে। সোয়াবিনগুলোকে আগে গরম জলে সিদ্ধ করে নিয়েছি, এরপরে পেঁয়াজটা ছাড়বো। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, সঙ্গে এই লম্বা লম্বা করে কাটা ক্যাপসিকাম, এটাকে নাড়ি। একটু রসুন বাটা আর আদা বাটা অ্যাড করেছি। পেঁয়াজটা বেশি লাল লাল হবে না, একটু সাদা সাদা থাকবে। আর একটু নুন ছিটিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ক্যাপসিকামটাও নরম হয়ে যায়। পরে টমেটো সস, সয়া সস আর একটু নুন অ্যাড করে দিয়েছি। ভালো করে মিক্স করে নিলাম, দিয়ে এবারে সোয়াবিনগুলো সব দিয়ে দিচ্ছি। এই যে কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, এরপরে এই যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এবার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে নাড়তে হবে, নাহলে লাম্প হয়ে যাবে। করুন, আমার চিলি পনির রেডি। ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই দেখুন, স্যাটারডে স্পেশাল চিলি পনির ডাল। পালং পনির কেমন দেখতে হয়েছে একটু জানাবেন, কেমন দেখতে হয়েছে। এখন আমি শুক্তো রান্না করব, তার আগে একটু সর্ষের তেল দিই। আমি আগের থেকে এই কাঁচকলা, ডাঁটা আর রাঙা আলুটা সিদ্ধ করে রেখেছি, আর এই উচ্ছে আর বেগুনটাকে ভাজবো। তেলটা গরম হোক। বন্ধুরা দেখলে পালং পনিরটা কেমন বানালাম, তার আগে চিলি সোয়া বানালাম কেমন করে দেখে নিলে, এক ঝলক করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। এরপরে আমি শুক্তো বানাবো, শুক্তোর একটু ডিটেলস রেসিপি পরে দেখাবো, এক ঝলক দেখাচ্ছি। বেশি দেখাতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তো টুকটাক করে দেখতে থাকো, আশা করি এনজয় করবে আমার রান্না। বেগুনগুলো ভেজে নিচ্ছি, উচ্ছেগুলো ভাজছি। রাঁধুনি নেই তাই জন্য 5 ফোড়ন দিয়ে সব সবজিগুলো একটু জাস্ট হালকা দিয়ে নিচ্ছি। এরকম উচ্ছে আর বেগুন ভাজা হয়ে গেছে, এগুলোকেও অ্যাড করে দেবো। সর্ষে পোস্ত দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি আর দুধ দিলাম, দেখি কেমন খেতে হয়। আর একবার বানিয়েছিলাম, 5 ফোড়ন দিয়ে এই ফার্স্ট টাইম বানাচ্ছি।
দেখা যাক কেমন হয়। সিম্পল ঘরোয়া শুক্তো বানিয়েছি, দেখুন কেমন দেখতে হয়েছে, একটু কমেন্ট করে জানাবেন। এখন কী করছে দিদিভাই, প্যানগুলোকে রাখছে। রেখে দাও রেখে দাও, এই শুদ্ধ রেখে দাও, এই শুদ্ধ না রাখো, এখানে রেখে দাও। ঠিক আছে, আচ্ছা খুলে খুলে রাখবে। হ্যাঁ এবার রেখে দাও একসাথে, এখানে রেখে দাও, ইয়া করে রেখে দাও। একটা রেখে দিই। রান্না বান্না হয়ে গেছে, এখন একটু রেস্ট নিচ্ছি। মেয়ে বলছে চান করবে, তো চান টান করে নিই। এখন বাজে 12:30। ছেলে একটু আগে কমলা লেবু খেয়েছে, দিয়ে এখন ঘুরছে চারিদিকে। একটু ওই মেয়ের কয়েকটা জামা কাপড়ও গোছাচ্ছিলাম বসে বসে, ওই করতে গিয়ে দেরিটা হয়ে গেল। তো ধরুন আবার স্নান টান সেরে নিয়ে আবার দেখা হচ্ছে। চলে এসেছি আমরা দুজনে আবার, এই যে মেয়েকে এখন লাঞ্চ খাওয়াবো। গুড মর্নিং নয়, এখন গুড আফটারনুন। ভুলভাল বকতে থাকে। এখন 1:45 বাজে, একটু আগে চান করে বেটা পপকর্ন খাচ্ছিল। ভাত খাবি না এখন? দিয়ে এখন ছেলে তো ঘুমিয়ে গেছে, তাই এই ফাঁকে এডিটিংটা ছাড়লাম। এডিটিংটা আপনাদের জন্য পোস্ট করব, ভিডিওটা পোস্ট করব আপনাদের জন্য। দিয়ে এখন এই যে খাওয়াবো মেয়েকে, বলে আমাকে খাই দাও, খাই দিয়ে তারপরে আবার আসবে। আমি এখন পালং পনির খাচ্ছে। কেমন হয়েছে মাম্মা? বলো, মুখে বলো। দারুণ, দারুণ। এই যে এখন ভাত নিয়ে বসেছি, খাচ্ছে। লাঞ্চ মেনু হয়েছে ভাত, শুক্তো, এঁচড়ের তরকারি। পালং পনিরটা এখনও খেতে পারি, রাত্রেও ওই একই একসাথে করে দিয়েছি। আর ট্যাংরা মাছের ঝোল, ডাল, ছেলে মেয়ের জন্য আলু ভেন্ডি ভাজা আর শাক ভাজা হয়েছিল, মেয়ে খেয়ে নিচ্ছে। স্যালাড, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের মেনু, মোলা মাছ ভাজা উইথ পেঁয়াজ কাঁচা লঙ্কা, এই মাছ ভাজা। আর এটা মেয়ের পমফ্রেট মাছ ভাজা ছিল। লাঞ্চ মেনু দেখিয়ে দিলাম, এরপর খেতে বসে যাই। খেয়ে দে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, খেয়ে দে তারপরে আবার বিকেলে দেখা হচ্ছে। তো এখন বিকেলবেলায় রান্নাঘর দেখছি, রান্নাঘর দেখে একটু পরে এখন তো মেয়ে ওই ড্রয়িং ক্লাস যাবে, এরপরে ওকে রেডি করবো। আর ওইদিকে ছেলেও ঘুম থেকে উঠে গেছে, এখন আপেল খাচ্ছে। আচ্ছা, মেয়েও দুধ খেলো, কলা খেলো। এখন এই রান্নাঘরের রান্নাটা দেখে নিই, তারপর আবার আসছি। মাম্মাম টাটা। কি গান গাইতে থাকিস? যাও ভালো করে ড্রয়িং করো। I love you mama, I love you Rahi। চল বাবার সাথে টাটা টাটা। কুঞ্জি বাবালি যা, কি করে করবো এক হাতে? এই যে করে দিয়েছি, টাটা টাটা। তো চলে এসেছি বন্ধুরা বিকেলবেলা, এই দিদি নাম্বার 1 দেখছি। মেয়েও বেরিয়ে গেছে ড্রয়িং ক্লাসে, ছেলে গেছে এখন খেলতে। এই যে চা নিয়ে বসেছি। তারপর মা ফোন করেছিল, ছেলে নাকি এখন তার বাড়িতে ঢুকেছে, এখন ওখানেই খেলাধুলা করছে। দিয়ে তারপর আবার মাঠে যাবে, মাঠে গিয়ে তারপর আবার বাড়ি আসবে। তা এখন আমি একটু ফ্রি, তো এনজয় করি আমার চাটা নিয়ে। তো চলুন আর দিদি নাম্বার 1 দেখি, তারপরে আবার তোমাদের কাছে আসছি। মাম্মাম আজকে ওমেন্স ডে স্পেশাল ড্রয়িং করেছে নাকি মাম্মাম? থ্যাংক ইউ, ওয়েলকাম। এই যে ছেলে এখন খেলছে রং নিয়ে। দেখুন বন্ধুরা, এই দেখুন তো যে ফার্স্ট টাইম ড্রয়িং করছে দিদিভাই রং নিয়ে। দেখুন ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, ওইদিকে আমার মাম্মাম নাম লিখছে নিজের। তো বড় হয়ে গেল দেখতে দেখতে। হ্যাঁ করলো করলো করলো, কালার করলো, কি সুন্দর কালার করছে তো পুঞ্জু। আর একটা কালার দিয়ে কালার করো, কালার করো। তো কি করছে বম্মাসি?
ডাইপারগুলো আমার ব্যাগে ঢুকাচ্ছ কেন? তো যো এই দেখুন ডাইপার ঢুকাচ্ছে, কি জ্বালাতন। অনেকক্ষণ বাদে ব্লগে এলাম। এই ব্লগ করছিলাম না, একটু রেস্ট করছিলাম, টিভি দেখছিলাম। তো এই যে এখন মেয়েকে খাওয়াচ্ছি, এই যে খাচ্ছেন। আর এইদিকে আমার বেটাটি কি করছে দেখুন, শুধু টাটা। চলুন আবার ব্লগ এন্ড করতে, আবার দেখা হচ্ছে। আমি তো এখন ডিনার আমার কমপ্লিট। এই দেখুন কথা বলি, ঠিক আছে। তো আমি আবার ব্লগ এন্ড করতে আসছি বন্ধুরা। তো চলে এসছি বন্ধুরা ব্লগটা এন্ড করতে। তো কালকে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের জন্য গুড নাইট, সুইট ড্রিম। আজকে আমি একাই ডিনার করেছি। হ্যাঁ, তো এখানে ছেলেমেয়েরা আছে, আর হাজব্যান্ড একটা পার্টিতে গেছে, এখনও ফেরেনি, কখন ফিরবে জানি না। তো যাই হোক, কালকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো, সন্ধ্যেবেলা ব্লগ। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।